Dear student, welcome back to our online class of Shidriganj Rebati Mohan Pilot School and College. সবাই ভালো আছো আশা করি, ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করি। আর যেহেতু এখন করোনা অনেকটা বেশি, হ্যাঁ, আগের থেকে অনেক বাড়তেছে, তো সবাই বাসা থাকবা, সেফ থাকবা, এটাই প্রত্যাশা করি। আর অনলাইন ক্লাস সবাই করার চেষ্টা করবা, কারণ এখানে কিছু হলেও তোমার শেখার বিষয় আছে। অবশ্যই তুমি অনেক কিছু ভুলে গেছো, হ্যাঁ, তো সেটা আমরা প্র্যাকটিস যখন করানো হয়, রুলস গুলো বলা হয়, তোমরা একটু হলেও সেটা মনে আসে এবং পড়া হয়। তা না হলে কিন্তু দেখো, ক্লাস 10 এর কথা বলতেছি, যারা ক্লাস 10 এসএসসি ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক পিছানো, তাই না? যদিও তোমাদের গ্রামার অনেক কমানো হয়েছে, কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করলে তোমাদের গ্রামার কিন্তু অনেক কমানো হয়েছে, যে মানে কত, যে 8টা টপিকস রাখা হয়েছে, তাই না? আর যারা নিউ 10, হ্যাঁ, তাদের জন্য সময় আছে অনেক, কিন্তু সময় থাকলেও কিন্তু সময়টা কাজে লাগাচ্ছ না। কারণ যখন স্কুল হয়, স্কুলে ক্লাসের বিভিন্ন পড়া থাকে, সেটা তোমার পড়া হয়। আবার হচ্ছে পরীক্ষা থাকে, পরীক্ষার একটা প্রিপারেশন হয়। তোমরা কিন্তু বাসায় অনলাইনে পরীক্ষা দিচ্ছ, কিন্তু পড়ার লেখার যে একটা স্পিড, হ্যাঁ, 3 ঘন্টা যে তুমি কতটুকু লিখতে পারবা, আগের যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো আমি আশা করব সব স্টুডেন্ট বাসা থেকে তোমরা অবশ্যই সুন্দরভাবে অনলাইন ক্লাসগুলো করবা। অবশ্যই তোমাদের অনেক ভালো কিছুই তোমাদের হবে ইনশাল্লাহ, এই দোয়া করি। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমাদের পড়া ছিল হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট হচ্ছে ভয়েস। ওকে, এক মিনিট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলতেছিলাম, আমি অনলাইন ক্লাসে আসছি, কোনো কথা থাকলে আমি ক্লাসে বোর্ড ব্যাক করতেছি। ওকে, গত ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, তাই না? যে ভয়েস কি, ভয়েস কয় প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাই না? তারপর অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে চেঞ্জ করতে হয়, সিম্পলি একটা ধারণা দিয়েছি। তো এবং কিছু তোমাদের ফরম্যাট লিখে দিছিলাম, তাই না? কি কি লিখেছি? যে যখন ভয়েস চেঞ্জ হয়, কি কি চেঞ্জ হয়? সাবজেক্ট পরিবর্তন হয়, তাই না? যে সাবজেক্ট পরিবর্তন, অবজেক্ট হয়, কি কি অবজেক্ট হয় সেটা আমি লিখে দিয়েছিলাম। যে আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, তাই না? আর কি চেঞ্জ করে দেখ, আর এটা পরিবর্তন হয়, আর আরেকটা পরিবর্তন হয় কি, ভার্বের, তাই না? প্রেজেন্ট হলে এম ইজ আর হয়, পাস্ট, এই ভার্ব চেঞ্জ গুলা লিখে দিয়েছিলাম। এবং আজকে আমি বলেছি যে প্রত্যেকটা ভার্ব ব্যবহার আমি দেখাবো তোমাদের, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাদের করানো হয়েছিল, আর পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এই 3টা করানো হয়েছে। আজকে আমরা কন্টিনিউয়াস থেকে শুরু করব। ওকে, আর যেহেতু অনেকে হয়তো আজকে আবার যারা ক্লাসে জয়েন করতেছে, হয়তো গতকালকে ক্লাসটা মিস করেছো, কিন্তু ইনশাল্লাহ এখান থেকে আমি যা পড়াবো কোনোটাই তোমাদের প্রবলেম হবে না। ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভয়েসটা কিন্তু একটু ক্রিটিক্যাল, আমি ফার্স্টে বলছি যে ভয়েসটা একটু ক্রিটিক্যাল, অনেকে শিখতে চাও না, কিন্তু এই পরীক্ষার জন্য মাস্ট তোমাদের শিখতেই হবে। গতবার পর্যন্ত ভয়েস 1 অথবা 2 আসতো, কিন্তু এবারের সিস্টেমটা আলাদা। এবার যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই, সো এটা একটু আমরা গুরুত্ব দেবো, এটা ডিগ্রিটাকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত। আচ্ছা, তাহলে আমরা ভয়েসটা শুরু করতেছি। আজকে শিখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে, ফিউচার কন্টিনিউয়াস। আগে আমরা কন্টিনিউয়াস করবো, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি কি লিখেছিলাম? am, being, is, being, are, being, তাই না? একটু সবাই দেখো, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য কি লিখেছিলাম? আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে যে বি ভার্বটা বসাবো, সেটা কি থাকবে? am being, is being, are being। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? যেহেতু ওয়াজ আর ওয়্যার, তাহলে এই দুটার সাথে আমি কি যুক্ত করব? শুধু বিং। যে কোনো কন্টিনিউয়াস আমরা বলতে পারি যে যেহেতু কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি যুক্ত একটা সেন্টেন্স, তাই না? তাহলে আমরা বিং যুক্ত করব। আর ফিউচার কন্টিনিউয়াস কি হবে? ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি বিং। কি হবে? শ্যাল বি বিং, উইল বি বিং। সবাই দেখো কি লিখেছি? শ্যাল বি বিং, উইল বি বিং। আমি এখন একটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পলটা লিখলে তোমরা বুঝতে পারবা।
দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার। ডিয়ার স্টুডেন্ট, দেখো আই অ্যাম রাইটিং এ লেটার, এখান থেকে আজকে আমাদের ক্লাস শুরু। ওকে, আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কোন টেন্সে আছে? সবাই জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য আমার কি লাগবে? এম ইজ আর লাগবে। কি লাগবে? এম ইজ আর, তারপরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত। তাহলে এটা কি স্ট্রাকচার ফরম্যাটটা ঠিক আছে? এম ইজ আর আছে, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে কন্টিনিউয়াস। আবার বলতেছি তোমরা অনেকে কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারো না, ঠিক আছে? তো আমরা কিভাবে চিনবো? যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বলতেছি না, আর অনলাইন ক্লাস মোটামুটি যারা মেধাবী তারাই করো, বাকিরা একটু মানে যেহেতু পার্টিসিপেন্ট অনেক কম থাকে এর জন্য বলতেছি। তো আমরা কন্টিনিউয়াস টেন্স চিনি, তারপর আমি বলতেছি কন্টিনিউয়াস হওয়ার জন্য কিন্তু কি লাগবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর অবশ্যই থাকবে এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, তাহলে প্রথমে আমি কি লিখেছিলাম বলতো? অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে। কি লিখেছি? অবজেক্টিভ সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টিভ প্রথমে সাবজেক্ট করব, এ লেটার। তাহলে অবজেক্টিভ সাবজেক্ট করছি। টেন্স অনুযায়ী বি ভার্ব, তাহলে কি হবে? টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই লেটারের সাথে কি হবে? ইজ বিং, তাই না? ইজ বিং, এ লেটার ইজ বিং। মূল ভার্বের তৃতীয় রূপ কি বলছিলাম? মূল ভার্বের তৃতীয় রূপ, রাইটের তৃতীয় রূপ কি? রিটেন। তারপরে একটা বাই যুক্ত করতে বলছিলাম, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি হবে? মি। আচ্ছা, রুলসটাকে আমি আবার একটু লিখে দিব, এখানে একটু লিখতেছি। প্রথম কি হবে? অবজেক্টিভ সাবজেক্ট কি হবে? দেখো আমি কি কি চেঞ্জ করছি। 1 নাম্বার রুলসটা কি করছি? অবজেক্টকে সাবজেক্ট করছি। 2 নাম্বার কি? টেন্স অনুযায়ী বি ভার্ব, টেন্স অনুযায়ী বি ভার্ব। তাহলে বি ভার্ব কি? যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমি চেঞ্জ করতেছি, তাহলে কন্টিনিউয়াসটাই লিখবো এম বিং, ইজ বিং, আর বিং। সেটা আমরা সাবজেক্ট অনুযায়ী, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তো আমরা জানি অবশ্যই ইজ হবে, তাই না? আর এম কখন হয়? আয়ের সাথে এম হয়, আর যে কোনো প্লুরাল ফর্মের সাথে বা সেকেন্ড পারসনের সাথে আর হয়। তাহলে এ লেটার, তাহলে বি ভার্ব, বি ভার্ব কি আমরা ক্লিয়ার? ইজ বিং। তারপরে কি বলছিলাম 3 নাম্বার রুলসটা? মূল ভার্ব ভি3, তাই না? মূল ভার্বের ভি3 হয়, মূল ভার্ব কি হবে? ভি3। রাইটের তৃতীয় রূপ কি? রাইট, রোট, রিটেন। তো রিটেন। তারপর আমি কি বলছিলাম 4 নাম্বারটা? বাই যুক্ত করবা, প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। সাবজেক্ট কি হবে? অবজেক্ট। এটা কিন্তু রুল ছিল, মানে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা মনে রাখার পরে আমরা এই রুলসটা ফলো করব। তাহলে তোমরা আবার একটু দেখো, তোমরা যদি একটা ভয়েস খুব ভালো করে পারো, তাহলে আমরা এই দিনটা যখন করবো তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। ওকে, আবার দেখো, আই অ্যাম রাইট এ লেটার, তাহলে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে এ লেটার, অ্যাম রাইটিং, তাহলে কি হবে? ইজ বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং। রাইটের তৃতীয় রূপ রিটেন। তারপরে কি যুক্ত করতে বলছি দেখো তো? বাই। আর আইটা কি হবে? মি। এখানে যদি হি থাকতো, হ্যাঁ, যদি হি থাকতো তখন তো হি ইজ হতো, তাই না? হি ইজ রাইটিং এ লেটার। সেম তখন কি হতো? মেয়েটা শুধু কি হয়ে যেত? হিম হয়ে যেত। আর যদি কোনো সাবজেক্ট থাকতো, যেমন করিম ইজ রাইটিং এ লেটার, তাহলে কি হতো? করিমই হইতো। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন প্রেজেন্টে কি কোনো সমস্যা আছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার দেখাইলাম। এখন আমরা পাস্ট দেখাবো। কি দেখাবো? পাস্ট, ঠিক আছে? হি, পাস্টে কি? হি ওয়াজ রাইটিং এ লেটার। আমি কিন্তু একটা উদাহরণে রাখছি, কোনো চেঞ্জ করতেছি না, তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র। হি ওয়াজ রাইটিং এ লেটার, সেম, কোনো চেঞ্জ হবে? দেখো তো কি হবে? অবজেক্টটা সাবজেক্ট এ লেটার। এখানে যেহেতু ওয়াজ আছে, তাহলে আমি কি আর ইজ রাখতে পারবো না? তাহলে এখানে কি হতে হবে? এই যে আমরা পাস্ট কন্টিনিউয়াস কি বলছিলাম? ওয়াজ বিং অথবা ওয়ার বিং, তাই না? তাহলে ওয়াজ যেহেতু দেওয়া আছে, তাহলে কি হবে? ওয়াজ বিং রিটেন বাই হিম। সবাই ক্লিয়ার আমার কথা? কি বলছি বলো তো? সেম হবে, আমরা শুধু স্ট্রাকচারটা মনে রাখবো। অবজেক্ট আর সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু এটা ওয়াজ রাইটিং আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, সো আমরা ওয়াজ রাইটিংই রাখবো। ওয়াজ রাইটিংটাকে আমি কি করব? ওয়াজ বিং করব। রাইটের তৃতীয় রূপ রিটেন বাই হিম।
ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরের উদাহরণ কি দিলাম পাস্ট কন্টিনিউয়াস, এখন একটা কি দিব ফিউচার কন্টিনিউয়াস শিখাবো। ওকে, আচ্ছা একটা ফিউচার কন্টিনিউয়াস একটা করে দেখাই, যেমন হি উইল বি রাইটিং এ লেটার। কি লিখছি, হি উইল বি রাইটিং এ লেটার, যেহেতু উইল বি আছে তাই না, উইল দেখে আমরা বুঝতেছি এটা ফিউচার টেন্সে আছে, তাহলে কি হবে তোমরা বলো, সেম কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আমি কি করব উইল বি বিং, তাই না, উইল বি বিং, এই যে আমি লিখে দিছি উইল বি বিং হবে রিটেন বাই হিম। আশা করি তোমরা যে কোনো কন্টিনিউয়াস আসলে তোমাদের মনে থাকবে, সম্পূর্ণ এক জিনিস আছে, শুধু ডিফারেন্সটা কি হচ্ছে, যে কোনো কন্টিনিউয়াস আসলে সেই ক্ষেত্রে আমরা বিং ইউজ করব, কি ইউজ করব বিং। এম বিং প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং, আর পাস্ট হলে কি হবে ওয়াজ বিং, ওয়ার বিং, আর ফিউচার শ্যাল বি বিং, উইল বি বিং। আশা করি সবাই এটা ক্লিয়ার। ওকে, তোমরা এই রুলসটা একটু লিখে, যদিও লিখেছো তারপরও এই উদাহরণটা লিখো। আমি আবার তোমাদের কি শুরু করবো, প্রেজেন্ট পারফেক্ট কিভাবে করব সেটা শিখাবো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে যাব। ওকে, আচ্ছা আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট করব, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপরে কি ফিউচার পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, আমি শুধু আজকে উদাহরণটা দেখাবো, তারপর আমি শব্দগুলো লিখে নেব। প্রেজেন্ট পারফেক্ট কি হবে বলতো, হ্যাভ বিন, আর কি হবে হ্যাজ বিন। পারফেক্ট হওয়ার জন্য কি লাগবে হ্যাভ বিন, হ্যাজ বিন, তাই না। পাস্ট পারফেক্ট শুধু কি হয় হ্যাড, তাহলে আমি হ্যাডের সাথে কি যুক্ত করব, শুধু একটা বিন, কি যুক্ত করব বিন। আর ফিউচার পারফেক্ট কি, ফিউচার তো দেওয়া আছে শ্যাল, হ্যাভ বিন, আর কি লিখবো উইল হ্যাভ বিন। আচ্ছা আমি যেই বি ভার্ব হবে সেটা লিখে দিছি, এখন আমি এটা প্র্যাকটিস তোমাদের দেখাবো। ওকে, আমরা একটা প্র্যাকটিস দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। দেখো দেখি, রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমরা সেন্টেন্সটা দেখে বুঝতেছি হ্যাজ আছে, V3 আছে, তাই না। পারফেক্ট হওয়ার জন্য কি লাগবে বলতো, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাজ থাকবে, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য কি হবে হ্যাভ হ্যাজ থাকবে, আর এটা কি থাকবে ভার্বের V3 থাকবে, তাই না। তাহলে যেহেতু এখানে কি আছে দেখো হ্যাভ হ্যাজ আছে, আর পাস্ট হ্যাভ হ্যাভ আছে, হ্যাজ আছে, তাই না। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জন্য হ্যাজ, রহিম হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে সেম আমরা এটা দেখে দেখে করি, তাহলে কি হবে দেখো তো, দা ওয়ার্ক অবজেক্ট আগে আসবে, দা ওয়ার্ক, তারপরে ভার্ব, বি ভার্বটা কি হবে যদি পারফেক্ট হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ কখন বসাবো, হ্যাজ কখন বসাবো, সেম আগের মতোই, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হ্যাভ বিন হবে, আর যদি থার্ড পারসন থাকে তাহলে হ্যাজ বিন। তাহলে দা ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন, তাহলে কি হবে হ্যাজ আছে, হ্যাজের সাথে আমি কি যুক্ত করব হ্যাজ বিন। তারপরে কি দেখো তো মূল ভার্বের V3 হবে, তাই না, মূল ভার্বের ডান তো করাই আছে, কোনো টেনশন নাই, তাই না, ডান তোমার চেঞ্জ করতে হবে না, ডান। তারপরে কি যুক্ত করব বাই, বাই রহিম। যেহেতু এখানে একটা নাম ছিল, নাম হলে কোনো নাম পরিবর্তন হবে না, এর জন্য আমরা নাম পরিবর্তন করিনি। তাহলে কি অবজেক্ট আগে হলো দা ওয়ার্ক, দা ওয়ার্ক হ্যাজ বিন
ডান বাই রহিম। আবার দেখো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন যদি পাস্ট পারফেক্ট থাকতো তখন এখানে কি থাকতো বলো? এখানে থাকতো শুধু হ্যাড। কি থাকতো? হ্যাড। আর যদি হ্যাড থাকে তাহলে কি হবে? হ্যাজটা কি হয়ে যাবে? শুধুমাত্র, মানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি যেন তোমাদের মানে বুঝতে সুবিধা হয়। তখন হ্যাড বিন ডান বাই, মানে কি দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই রহিম। আর যদি একটা ফিউচার পারফেক্ট থাকতো তাহলে কি হবে? রহিম উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সেন্টেন্সটা দেখে বুঝতে পারতেছি এটা কোনটায় আছে? ফিউচার টেন্সে আছে, তাই না? যেহেতু ফিউচার টেন্সে আছে, সো আমরা কি করব? ওয়ার্ক উইলটা, ভার্বটা কি হবে এখানে? উইল হ্যাভ বিন ডান বাই রহিম। সবাই ক্লিয়ার? ফিউচার টেন্স আশা করি সবাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টে কারো কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে মডাল ভার্বের একটা রুলস করাবো। ওকে? এতটা কি কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে আমি ক্লাস শেষে 5 মিনিট তোমাদের সাথে কথা বলবো। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবা। ওকে? আচ্ছা, এখন কি বলছি? মডাল ভার্ব। ঠিক আছে, আমরা মডাল ভার্ব চিনি, তাই না? মডাল ভার্ব কি? ক্যান, কুড, উইল উড আর লিখলাম না, মে, মাইট, তাই না? ওড টু, তারপরে মাস্ট, হ্যাড টু, তারপর আছে ইজ গোয়িং টু। ঠিক আছে, যদি এই শব্দগুলো থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে মডাল ভার্ব, তাই না? আমরা জানি মডাল ভার্বের পরে এখানে কিন্তু ভার্ব চেঞ্জ হবে না, শুধুমাত্র বি যুক্ত হবে। কি হবে? শুধুমাত্র একটা কি যুক্ত করব? বি। এই ভার্বের পরে, ভার্বটার পরে একটা বি যুক্ত করব। মডাল ভার্ব প্লাস বি যুক্ত হবে। ঠিক আছে, যখন পরিবর্তন করব, কারণ আমরা জানি মডাল ভার্বের পর সবসময় প্রেজেন্ট টেন্স হয়। তাহলে যখন পাস্ট করব, প্যাসিভ করব, তখন আমাদের কি যুক্ত করতে হবে? বি। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। শি ক্যান হেল্প দ্য পোর। দেখো, শি ক্যান হেল্প দ্য পোর, তাই না? এখানে কি আছে? ক্যান আছে। তাহলে অবজেক্টটা আমরা আগে করি, সেম আগের মতো করব। কি হবে? দা পোর। দেখো কি লিখছি? দা পোর। ভার্ব কি আছে? ক্যান। ক্যান। আমি বলছি বি ভার্বের পর, মডেল ভার্বের পর কি হবে? একটা বি হবে, ক্যান বি। তারপর মূল ভার্বের তৃতীয় রূপ হেল্পড বাই হার। সবাই কি বুঝতে পারছো? শুধুমাত্র যদি মডাল ভার্ব থাকে, সে মডাল ভার্বের পর একটা বি আনবো, বি আনার পর ভার্বের তৃতীয় রূপ করবো, বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি করলাম? যে যদি মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্বের পরে শুধুমাত্র আমরা কি যুক্ত করব? একটা বি যুক্ত করব। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক। দেখো, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই বাক্যটা দেওয়া আছে। এখন ফার্স্ট সেন্সে তোমার মনে হতে পারে যে এটা ইজ আছে, আইএনজি যুক্ত আছে, তাই না? কি আছে বলতো? ইজ আছে, আইএনজি যুক্ত আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? অনেকে স্টুডেন্ট এটা করে আসো, কিন্তু এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে? না। আমি কিন্তু লিখেছি ইজ গোয়িং টু, তাই না? এটা হচ্ছে মডাল ভার্ব, ইজ গোয়িং টু, এবং পরে কিন্তু একটা মূল ভার্ব আছে ওপেন, তাই না? তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করব একটু লক্ষ্য করে দেখো তোমরা।
দেখো কি হবে, এ ব্যাংক অ্যাকাউন্ট, তারপর কি ভার্ব কি আছে, ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, তখন আমি ইজ গোয়িং টু তারপরে বি যুক্ত করব, কি যুক্ত করব, টু বি, তারপর হচ্ছে ওপেনড বাই হিম। সবাই ক্লিয়ার কি আমার কথাটা? তোমরা দেখো আবার, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ইজ গোয়িং টু হচ্ছে মডেল ভার্ব, ওকে, তাহলে ইজ গোয়িং টু সেম টু সেম বসাবো, এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টে সাবজেক্ট এনেছি, ইজ গোয়িং টু সম্পূর্ণ লিখেছি, তারপর হচ্ছে বি, একটা বি যুক্ত হবে টু বি, কারণ এটা বি, ইজ গোয়িং টু হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পর বি যুক্ত হয়, বি, তারপরে কি ওপেনড, ওপেনের তৃতীয় রূপ হচ্ছে ওপেন, বাই সাবজেক্ট হচ্ছে হি, এর জন্য কি হবে হিম। সবাই ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মডেল ভার্বটা করলাম। আমি যে টপিক ধরে করাচ্ছি সেভাবে একটু বুঝে যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের ভয়েস ভুল হওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে? এখন আমরা আজকে ভয়েস সম্পর্কে কি শিখলাম বলো তো? আজকে আমাদের শেখা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্স তুমি চেঞ্জ করতে পারবা, যে কোনো কন্টিনিউয়াস চেঞ্জ করতে পারবা, তারপর কি করতে পারবা, যে কোনো পারফেক্ট চেঞ্জ করতে পারবা, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক। দেন 3 নাম্বার কি বলছি, যে মডাল ভার্ব তুমি চেঞ্জ করতে পারবা, তাই না? মডাল ভার্ব তুমি পরিবর্তন করতে পারবা। নেক্সট আজকে আমি এখন করাবো তোমাদের দুইটা অবজেক্ট থাকলে তুমি কোনটা চেঞ্জ করবা, ঠিক আছে, কিভাবে চেঞ্জ করবা, ওকে, যদি দুইটা অবজেক্ট থাকে। যদি দুটি অবজেক্ট থাকে তুমি কিভাবে চেঞ্জ করবা, ওকে? আচ্ছা দেখো কি লিখছি, দুইটা অবজেক্ট থাকলে আমরা কিভাবে চেঞ্জ করবো, তাই না? দুইটা অবজেক্ট, তাহলে দেখো একটা আগে উদাহরণ লিখতেছি, তোমরা নিজেরাই পারবা, শুধু একটু বুঝতে হবে। শুধু যেমন ম্যাথ করতে তোমাদের কি লাগে, সূত্র লাগে, তাই না? ম্যাথ সূত্র ছাড়া অঙ্ক হয় না, এবং সেই সূত্রটা যদি তুমি পারফেক্টলি বসাতে পারো তোমার কিন্তু অঙ্ক ভুল হবে না, যে রুলসে বসানো না কেন, ঠিক আছে? সো সেম একইভাবে আমরা যদি দুইটা রুলস, হ্যাঁ, দুইটা ভার থাকে সেটা কিন্তু ওই রুলসে যাবে, কিন্তু তোমাদের একটু বুঝে প্র্যাকটিস করলে ক্লিয়ার, ঠিক আছে? যেমন একটা করাই, হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ, এখানে দেখো হি সাবজেক্ট, টিচেস ভার্ব, আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, তাই না? আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, তাহলে এই দুটো অবজেক্ট দিয়ে আমরা চেঞ্জ করব, তাই না? তখন যদি সাবজেক্টের পরে এমন দুটো অবজেক্ট থাকে তখন তুমি কি করবা, এবং ফরচুনেটলি বলো আর আনফরচুনেটলি বলো এই রুলসটা বেশি ব্যবহৃত হয় যখন তোমরা করতে যাবা, হ্যাঁ? তাহলে এই টিচার্স আস ইংলিশ, তাহলে দুইটা যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা দুটো দিয়ে চেঞ্জ করতে পারবো, দুটোই পরিবর্তন করতে পারবো। কিভাবে করবো সেটা আমরা একটু প্র্যাকটিস দেখি। প্রথমে ইংলিশ দিয়ে করি, হ্যাঁ, তাহলে ইংলিশ, ইংলিশ কোন পার্সন, থার্ড পার্সন, অবজেক্টটা সাবজেক্ট আসছে, প্রথম রোজ অবজেক্টই সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব, টিচেস, টিচেস হচ্ছে দেখে বুঝতে পারতেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা কোন ভার্বটা বসাবো বলো, এম ইজ আর, তাই না? এই তিনটার একটা, তাহলে ইংলিশ ইজ, টিচের তৃতীয় রূপ কি, তারপর কি ভার্বের তৃতীয় রূপ হয় না, মূল ভার্ব এর V3, তাহলে টিচের তৃতীয় রূপ হচ্ছে টট, কি হবে, টট, ইংলিশ ইজ টট, তারপরে কি আছে, অবজেক্টটা কি আছে, আর একটা অবজেক্ট আস, আসটা বসাবো, তারপর হচ্ছে বাই হিম। তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করি আমরা কিভাবে করলাম,
অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব করব, মূল ভার্বের তৃতীয় রূপ। অতিরিক্ত যে একটা অবজেক্ট দেওয়া থাকবে সেটা অবশ্যই বাইয়ের আগে আসবে, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা লাস্টে দিব। সবাই কি ক্লিয়ার? এখন আমি কিন্তু আজ দিয়েও করতে পারি, দুইটা রুলসে করতে পারি, তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা ফলো করবা, ঠিক আছে? এখন যদি আমি আজ দিয়ে করি, হ্যাঁ এটা দিয়ে শুরু করলাম, তাহলে অর দিয়ে আমি লিখি, আমরা এই রুলসটাও ফলো করতে পারি। আসের সাবজেক্ট ফর্ম কি? উই। সাবজেক্ট কি হয়ে যাবে? উই। উইয়ের সাথে কি হবে? উইয়ের সাথে তো আর ইজ হয় না, তাই না? উইয়ের সাথে কি হবে? আর হবে। উইয়ের সাথে কি হবে? আর। উই আর টিচার তৃতীয় রূপ কি? সেম টু সেম। আর বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। উই আর টট। তারপর অবজেক্টটা কি? এখানে আজ ছিল, তাহলে আজ যেহেতু সাবজেক্ট নিয়ে নিচ্ছি তাহলে আমার কি আসবে? ইংলিশ। উই আর টট ইংলিশ বাই হিম। আশা করি সবাই এই রুলসটা বুঝতে পারছো। তাহলে দুটো অবজেক্ট থাকলে আমরা কি করব? দুটো অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি, হয়তো বা পরেরটাও নিতে পারি বা আগেরটাও নিতে পারি, মানে ভার্বের পর যে অবজেক্টটা থাকে সেটাও নিতে পারি, অথবা তার পরেরটা দিয়েও করতে পারি। কিন্তু আমরা ভার্বটা দেখো, ইংলিশ ইজ টট আস বাই হিম, বাইয়ের আগে হচ্ছে অতিরিক্ত যে অবজেক্ট আছে সেটা দিয়ে দিব। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবা, অনেক সময় অবজেক্ট থাকে না, এক্সটেনশন থাকে। এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত কোনো কথা থাকে, সেটা কিন্তু অবজেক্ট ধরা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দুটি অবজেক্ট থাকলে কি করব সেটা শিখলাম। এখন আমরা আজকে যতটুকু ক্লাস করলাম, ঠিক আছে, আজকে আমি তোমাদের যতটুকু ক্লাস কমপ্লিট করলাম সেটা হচ্ছে, বলতো কিসের উপরে? আমি আবার একটু রিপিট করাই দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য। কি কি করেছি? প্রথমে হচ্ছে কি করেছি? টেন্স শেখানো হয়েছে, তাই না? কিসের উপর? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে আমার ক্লাসে সামারিটা বলতেছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? যারা মিস করে গেছো, এম বিং, ইজ বিং, আর বিং হবে, তাই না? পাস্ট হলে কি হবে? ওয়াজ বিং, ওয়ার বিং। আর ফিউচার হলে শ্যাল বি বিং, উইল বি বিং। দেন সেকেন্ড কি শেখানো হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যে কোনো পারফেক্ট আসলে তো আমরা কি ইউজ করব? বিন, তাই না? কি ইউজ করব? বিন। কখন বিন ইউজ করব? যেমন হ্যাভ আছে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, পারফেক্ট থাকলে কি হবে? হ্যাড বিন। পারফেক্টে শুধু একটা শব্দই থাকে, হ্যাড, সো সেই বি ভার্বটা হ্যাড এর সাথে শুধু বিন যুক্ত করব। আর শ্যাল বি, উইল বি, তাই না? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা শিখাইছি। এটার পরে আমি সেকেন্ড টপিকটাতে কি গেছিলাম? থার্ডে বলছিলাম যদি মডাল ভার্ব থাকে তাহলে তোমরা কি করবা। তাহলে কি করবা বলো তো? যদি মডাল ভার্ব থাকে তাহলে আমরা যে কোনো মডাল ভার্বের পরে একটা বি আনবো। কি আনবো? বি আনবো। বি আনার পরে মূল ভার্বের তৃতীয় রূপ করবো, তাই না? এবং লাস্ট কোন মাত্র কি দেখালাম? যদি দুইটা অবজেক্ট থাকে, কি থাকে? যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে সেটা আমরা কি করব বলতো? কি করব? যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা যে কোনো দুইটা অবজেক্ট দিয়ে চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি যে অবজেক্টটাই নেই না কেন, পরের অবজেক্টটা আমরা বাইয়ের আগে রেখে বাই দিয়ে বাকি সাবজেক্টটা অবজেক্ট ফর্ম করব। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। এই চারটা টপিক আজকে আমরা শিখছি। আমরা খুব বেশি শিখলে মাথায় লোড নিতে পারবো না। তো বাসায় তোমরা কি করবা? আমরা জানি গত ক্লাসে বলছি আমরা ভয়েস কয়টা সেন্টেন্সে করব? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্স যা শেখানো হয়েছে, ইনশাল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা পারার কথা, যেভাবে কোশ্চেন আসুক। এখন তোমরা যে কোনো ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন তোমরা করতে যাবা বাসায়, ওকে? কোনগুলা করবা? তোমাদের নবোদয় বইতে দেওয়া আছে বা অ্যাডভান্স বইয়ের প্রথম দিকে যেগুলো দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাডভান্স বই যাদের কাছে আছে, অবশ্যই সবার কাছে আছে, অ্যাডভান্স বইয়ের ফার্স্টের দিকে অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের পড়া আছে। কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কিন্তু তোমাদের বলছিলাম বাসা হোমওয়ার্ক করার জন্য 10টা করে রাখবা। তো কারো কি কোনো কোশ্চেন প্রবলেম আছে? যেটা কোনো প্রবলেম কি আছে তাহলে আমার সাথে আলোচনা করতে পারো, তাহলে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার 10টা করতে দিয়েছিলাম, আর আজকে তো কালকে তো আমি শুধু তোমাদেরকে ইনডিফিনিট টেন্স করানো হয়েছিল, আজকে কিন্তু আমি সবগুলা কমপ্লিট করেছি। তো আজকে তোমরা যত ক্রিটিক্যাল আছে নিজেরা করার চেষ্টা করবা। ডাবল অবজেক্ট আসলে বা কিভাবে তুমি চেঞ্জ করবা সেটা তোমরা বাসার চেষ্টা করবা। যদি না পারো নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবা। আর আগামী ক্লাসে আমি তোমাদেরকে, আর বাকি থাকলো কি? 3টা সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে গেছি, তাহলে থাকলো আর আমাদের বাকি আছে ইম্পারেটিভ,
ইম্পারেটিভ সেন্টেন্স আর কি আছে বাকি? ইন্টারোগেটিভ। তাহলে আমরা যদি এই দুটো সেন্টেন্স শিখি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভয়েস শেষ হবে। তো আমরা আগামী ক্লাসে তোমাদেরকে শিখাবো কি যেন বলে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সটা আগে শুরু করবো, তারপর ইন্টারোগেটিভ করাবো। এই দুটা করলে ইনশাআল্লাহ আমাদের শেষ। আর যদি আজকের ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে, যদি সমস্যা থাকে তাহলে একটু তোমরা আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেটা সলভ করার চেষ্টা করব। কারো কি কোনো কোশ্চেন আছে একটু কাইন্ডলি বলো। যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকের মতো ক্লাসটা ওকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকো। আর বাসায় তোমাদের জন্য একটা কথা হচ্ছে যে তোমরা রেজিস্ট্রেশন করতেছো, যারা রেজিস্ট্রেশন এখনো করো নাই তারা অবশ্যই কালকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবা, 7 তারিখ ক্লাস ডেট। আর যদি রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। আর যারা অনেকের ফোন নাম্বার বন্ধ আছে তারা একটু কাইন্ডলি তাদের ফ্রেন্ডদেরকে জানায় দিবা যে আগামীকালকে আমাদের লাস্ট ডেট, রেজিস্ট্রেশন তোমাদের ফর্ম ফিল আপটা করে ফেলবা। সবাই ভালো থাকবা, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অল।